বছর ঘুরে আমাদের মাঝে এসেছে রমজান। রমাজানুল মুবারকের নাম আমাদের মন মানুষে এক নতুন অনুভূতি জাগ্রত করে। এই মাসটি একটি মহিমান্বিত মাস, যার ফজিলত ও মর্যাদা কুরআন মাজিদে উল্লিখিত হয়েছে। এই মাস মুমিনের নবচেতনায় উজ্জীবিত হওয়ার মাস, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অন্বেষণের অগ্রণী হওয়ার মাস। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত বন্দিগিতে মশগুল হতেন। তার সাহাবীগণকেও ইবাদত বন্দিগিতে অগ্রসর হতে উদ্বুদ্ধ করতেন। তাই মুমিনের কাছে এই মাস আলাদা মহিমা ও তাৎপর্য নিয়ে আগমন করে। মুমিনের কর্তব্য ইবাদত বন্দিগিতে অগ্রসর হওয়ার পাশাপাশি চালচলন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি সব ক্ষেত্রে একটি আদর্শিক ছাপ রাখার চেষ্টা করা। তাই আসুন রমজানের বিধিবিধান, করণীয় ও বর্জনীয় সম্পর্কে জেনে আসা যাক। রমজানের পরিপূর্ণ সুফল পেতে হলে সম্পূর্ণ প্রস্তুতি ও পরিপূর্ণ আমল করতে হবে। রমজান ও রোজার নিয়ম কানুন, মাসলা মাসায়েল ভালোভাবে জেনে আমল করলেই রমজানের শিক্ষা, লক্ষ্য ও উদ্দেশ্য হাসিল হবে। তা না হলে রোজা উপবাস, ভিন্ন আর কিছুই নয়। রমজানের ফরজ। রমজান মাসে ফরজ আমল হলো এক মাস রোজা পালন করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। প্রাপ্তবয়স্ক, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, শারীরিকভাবে রোজা পালনে সক্ষম মুসলমানের প্রতি রোজা ফরজ। রমজানের ওয়াজিব সমূহ। রমজানের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াজিব দুটি: সাদকাতুল ফিতর আদায় করা ও ঈদের সালাত পড়া। ঈদের দিন সকালে যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক বা অধিকারী থাকবেন, তিনি তার নিজের ও পরিবারের সকল সদস্যদের ফিতরা আদায় করবেন। যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক নাও থাকেন, তবু সুন্নত বা নফল হিসেবে হলেও সাদকাতুল ফিতর আদায় করা উত্তম। সাহাবী হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা ঈদের দিনে 100 পরিমাণ খাদ্যপণ্য সাদকাতুল ফিতর হিসেবে প্রদান করতাম। তিনি আরও বলেন, তখন আমাদের খাদ্যপণ্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। রমজানের সুন্নত সমূহ। রমজান মাসে বিশেষ কিছু সুন্নত রয়েছে, যথা 20 রাকাত তারাবির সালাত আদায় করা, সাহারি খাওয়া, তাহাজ্জুদের নামাজ আদায় করা, ইফতার করা ও করানো, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা এবং শেষ 10 দিনে ইতিকাফ করা। শেষ 10 দিনে বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করা এবং এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। বিশেষ নফল আমলসমূহ। রমজানের প্রতিটি ইবাদতের বিনিময়ে 70 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। একটি নফল পালন করলে একটি ফরজ পালন করার সমান সওয়াব পাওয়া যায়। তাই রমজান মাসে নফল ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসের বিশেষ নফল আমলসমূহ: কুরআন শরীফ একাধিকবার খতম বা পূর্ণ পাঠ করা, কালিমা তৈয়িবা বেশি বেশি পাঠ করা, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা, তওবা ও ইস্তেগফার করতে থাকা, সর্বদা তাসবিহ, তাহলিল ও জিকির করতে থাকা, দ্বীনি শিক্ষা ও দ্বীনি দাওয়াতি কাজে মশগুল থাকা, ধর্মীয় বই, পুস্তক, তাফসির, হাদিস, ফিকহ ও ইসলামী সাহিত্য পড়া ও অন্যকে পড়তে সাহায্য করা, দ্বীনি মজলিস ও মাহফিলের আয়োজন করা, অধীনস্থ কর্মচারী শ্রমিকদের কাজের চাপ কমিয়ে দেয়া এবং তাদের পূর্ণ মজুরি ও অতিরিক্ত সম্মানী প্রদান করা, বেশি বেশি দান খয়রাত করা, ধ্যান করা ও আল্লাহর সঙ্গ বাস্তবে অনুভব অথবা আল্লাহর সার্বক্ষণিক নজরদারি চেতনা মনে জাগ্রত করা, রমজানের পবিত্রতা রক্ষা করা, সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকা ও অন্যদের দূরে রাখা, কারো সঙ্গে দুর্ব্যবহার না করা, সবার সঙ্গে ক্ষমা ও দয়া আচরণ করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া ও তাদের সাহায্য সহযোগিতা করা, গরিব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের সাহারি ইফতারের ব্যবস্থা করা, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানদের সামর্থ্যমতো নতুন জামা কাপড় ও বিভিন্ন উপহার উপঢৌকন দেয়া রমজানের অতীব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহত্বপূর্ণ ইবাদত। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন।
আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।